বাতাস আমরা দিতে খুব আগ্রহী। একজন লোক নাকি তার একজন ভক্ত ছিল, তার বাসায় যখনই যেতেন ওই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু ভক্ত খুব হইলেও কৃপণতায় সে সেরা, কিছু খাওয়াইতো না পানি ছাড়া। তো একদিন উনি একটা প্রোগ্রাম করে ফেরত যাচ্ছেন, সচরাচর মানুষজন তাকে কিছু শুভেচ্ছা হাদিয়া দিছে, সেটার একটা মোটামুটি আগেকার দিনে কয়েন পয়সা বিভিন্ন কিছু মিলে একটা থলে হয়েছে। তো ফেরার সময় চিন্তা করছে এইগুলো নিয়ে যাবো, হাদিয়া তো পানি যদি রাস্তায় ধরে ফেলে। তো উনি বাসার মধ্যে ঢুকে বলছে এইটা তোমার কাছে রেখে দাও। ওর বাসার ভিতরে রেখে উনি বাইরের ঘরে আসে। এখন ওই লোক চিন্তা করছে যে আমাকে এগুলো দিল আমার জন্য, তো এখন মনে হয়ে গেল আমারই দিল কিনা, উনি এতদিন পর্যন্ত কিছু খাওয়াই নাই। ওই যে থলে পেয়েছে ওখান থেকে যা ইচ্ছা মাছ গোস্ত সব তরি তরকারি বাজার করে পরের দিন সকালে হুজুরে খাওয়াইতে বসাইছে। হুজুর চিন্তা করছে এর আগে পানি ছাড়া কিছু দেয় না, আজকে এত খাবার কেন? ও খালি বাতাস দেয় আর বলে আপনি খান। ওনারা পাখা হাঁকায় আর খান। খানিকক্ষণ করে বলছে যে এত যে খাওয়াচ্ছ তুমি, কি ব্যাপার এগুলা? বলে এইগুলো সবই আপনার। বলে সব আপনার মানে? বলে আপনি যে গতকালকে আমার কাছে টাকা রাখতে দিয়েছিলেন ওইখান থেকে সব বাজার করছি, শুধু বাতাসটা আমার। উনি হাত দিয়ে বাতাস দিচ্ছে, বাতাস ওনার, বাকি সবই না। এখন আমাদের কাজ হয়েছে গন্ডগোল মিটানোর কোনো টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই, সেটা মিটবে কেমন করে এরকম চেতনা নাই। এইটা আমি যদি কথা না বলি এটা মিটে যেতে পারে এরকম ভাবনাও নেই, বরং উল্টায় এমন একটা কথা বলছি অথবা এমন একটা স্ট্যাটাস দিচ্ছি অথবা এমন একটা কাজ করছি যাতে করে গন্ডগোলটা বৃদ্ধি পাচ্ছে। এটা ইমানদারের চরিত্র নয়। পৃথিবীর মানুষের জন্য যতগুলো গুণ, যে গুণগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে হচ্ছে বান্দাকে আল্লাহ দেখতে চান, সে দুই ভাইয়ের সমস্যা মিটাবে। আমরা আশ্চর্য এক জাতিতে রূপান্তর হয়েছি। আমরা তো এখন গন্ডগোল মিটাই না, উল্টা আমরা বাতাস দেওয়ার মধ্যে আছি। আমি নিজে দেখেছি যে বাসের মধ্যে দিয়ে আমরা চলছি, কোনো একটা মোড়ের মধ্যে কিছু মানুষজনের জটলা পাকছে, বাসটাও একটু স্লো স্লো যাচ্ছে, এখন ওই জায়গায় খুব ঝগড়াঝাটি হচ্ছে। যেই লোকটা বাসের মধ্যে আছে সে যে ওইখানে ঝামেলা মিটাতেও পারবে না বা তার নামারও সুযোগ নেই, কিন্তু সে করলো কি, ওই দুইজনের গন্ডগোলের ফাঁকে সে বাসের মধ্যে থেকে আওয়াজ দিচ্ছে, আরে বেটা তোদের হাত থাকতে মুখ দিয়ে কি? মানে সে কিছুই করলো না, কিন্তু একটু বাতাস দিয়ে সে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের দায়িত্ব হচ্ছে দুইজনের মধ্যে সেটেলমেন্ট করে দেওয়া, দুইজনের বিরোধকে মীমাংসা করে দেওয়া। আজকে বাংলাদেশে আদালতগুলোর দিকে যদি আমরা তাকাই, হাজার হাজার মামলা, এমনও মামলা আছে যেই মামলা প্রজন্মের পর প্রজন্ম চলছে, সেই দাদা করে রেখে গেছেন, 3 প্রজন্ম চলছে। এটা ইমানদারের চরিত্র নয়, বরং ইমানদার মামলাহীন হয়ে যাবে। কোর্ট কাচারি ফাঁকা বসে থাকবে যে আমাদের কাছে কেস আসে না কেন, যদি তারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী এটা একদম ঘর থেকে শুরু করে উপর পর্যন্ত এই মনটা গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা উত্তম আচরণ হবে এবং ইসলামী নির্দেশনা আমাদেরকে দেয়। অসাধারণ বলেছেন। একটু প্রসঙ্গত একটি বিষয় জানতে চাই যে আমরা কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় আসলে কারো কারো বক্তব্য যখন বেরিয়ে যায় তখন সেটাকে নিয়ে দেখি যে আমরা অন্য পাল্টা বক্তব্য, পাল্টা ট্রল করা, আরেকজনকে অপমানিত করা, এটি আমাদের খুবই দুর্ভাগ্যজনক যে উলামায়ে কেরামের মধ্যেও কিছুটা এই রোগ ঢুকে পড়েছে। কি বলবেন আপনি একজন দায়ী হিসাবে? কেউ যদি কোনো মুমিনের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোষ ত্রুটিগুলোকে ঢেকে তাকে জান্নাতে যাওয়ার একটা উপলক্ষ তৈরি করে দিবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমার কোনো দোষই নাই, আমি এত নিষ্কলুষ মানুষ, আমি ফেরেশতার পর্যায়ে পৌঁছাইছি, আপনি তাহলে অন্যেরটা প্রচার করেন। কিন্তু আপনি যদি জানেন যে আপনার সকাল থেকে সন্ধ্যার দোষগুলি যদি আপনার কপালে নিয়ন সাইনের মতো উঠে পড়তো, মানুষ সালাম দেওয়া দূরের কথা আপনার দিকে তাকে থুতু দিত না, এই ক্যারেক্টার নিয়ে আমরা ঘুরতেছি, সেই মানুষ অন্যের দোষ প্রকাশ করে কেমন করে? এটা ইমানদারের ক্যারেক্টার নয়। এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। এর পাশাপাশি আরো এই অসৎ গুণাবলীর চর্চাগুলো আমাদের সমাজে দেখতে পাই যে কেউ কাউকে সম্মান করবার যতগুলো মাধ্যম আছে সেটাকে গ্রহণ না করে অসম্মানিত করবার একটা অন্যতম মাধ্যম আছে, কারণ নাম ব্যঙ্গ করা, কাউকে খারাপ নামে ডাকা, সম্বোধন করা, কাউকে উপাধি দিয়ে দেওয়া, এই মানসিকতাটা আমাদের মধ্যে কাজ করে। এটা একটা নেতিবাচক দিক। আপনি কি বলবেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। সামনে না ডাকলেও বন্ধু মহলেও দেখবেন এক বন্ধুর সাথে আরেক বন্ধুর কিন্তু নাম আছে। আমি একদিন একটা সেলুনে গেছি, যাওয়ার পরে এখন বলছে এই ট্যাবলেট কই গেছে রে? আমি চিন্তা করলাম যে ট্যাবলেট তো আমরা সচরাচর খাই, তো এই ট্যাবলেট কই গেছে মানে কি? ওই যে হুজুর একটু আগে যে চুল কাটাইতেছিল না, এটা হচ্ছে ট্যাবলেট আমাদের। আমি বললাম ওনার নাম কি? বলে মোসলেহউদ্দিন। তো মোসলেহউদ্দিনের নাম, আমি বললাম ওনার সামনে এই কথা বলো, বলে মাঝে মাঝে বলি, রাগ করে, কিন্তু এটা ট্যাবলেট। তো এটা একটা উদাহরণ মাত্র। আমাদের সমাজে কিন্তু এরকম বিকৃত আমরা অনেক নাম দেই। আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, এরকম কাউকে তোমরা বিকৃত নামে ডেকো না। তবে এখানে একটা মাসালা আছে যেটা ফাতুল বারীর মধ্যে এসেছে। তিনি বলছেন যে সমাজে যদি এরকম কতগুলি মানুষ থাকেন যেই মানুষগুলো তাদের একটা কোনো গুণের কারণে